আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন এই কামনাই করি। সবাইকে জুম্মা মোবারক। তা আপনারা জুম্মার নামাজ আদায় করেছেন তো? কারা কারা জুম্মার নামাজ আদায় করেছেন? যারা নামাজ আদায় করেছেন জুম্মার নামাজ, বিশেষ করে ফজর নামাজ আদায় করার পর যে ব্যক্তি জুম্মার নামাজের প্রস্তুতি নেয় যে আজানের সাথে সাথে চলে যাব, তাহলে যত আগে যাবেন তত সওয়াব। আগে গেলে উট কুরবানির সওয়াব, এরপরে গেলে গরু কুরবানির সওয়াব আছে, বিভিন্ন সওয়াব আছে, কিছু না কিছু কুরবানির সওয়াব আছে। উট কুরবানির সওয়াব আছে, গরু কুরবানির সওয়াব আছে, দুম্বা কুরবানির সওয়াব আছে। কিছু না কিছু আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন, কারণ এই দিনটা হচ্ছে একটা নিয়ামতের দিন। জুম্মার দিন হচ্ছে একটা বড় নিয়ামতের দিন। এই দিনে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। ইয়েস, এটাই সত্যি। এই দিনে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। পবিত্র জুম্মার দিন, জুম্মা এমন একটি দিন, এই দিনেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়। এই দিনে বদরের যুদ্ধ হয়। এই দিনেই আমাদের আদিমাতা, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের দেখা হয়। এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিলিয়ে দেন, তাদেরকে মাফ করে দেন। আজকের দিনে যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করতে পারলো না, যে ব্যক্তি মোবাইল টিপলো সারা দিন, আমাদের যুগে বর্তমানে ফেতনার যুগ হচ্ছে মোবাইল। হ্যাঁ, আমিও মোবাইল ব্যবহার করি। আমি যে ব্যবহার করি না এমনটা না, আমিও ব্যবহার করি, তবে লিমিটের মধ্যে ব্যবহার করি। তবে আমি বলতে চাচ্ছি এইটাই, মোবাইল ফোন ব্যবহার, মোবাইল টিপলেই যে আপনি পাপ কামাচ্ছেন এমনটা না। মোবাইলে পাপও কামানো যায়, আবার ভালো জিনিসও কামানো যায়। আমাদের সমাজে আজকাল নাস্তিকরা বলতেছে মোবাইলে যদি গোনা হয় তাহলে না না, হ্যাঁ, মোবাইলে যদি গান শুনলে যদি গোনা হয় তাহলে মোবাইলে কোরআন শোনা কি এটা গোনা না? আমাদের সমাজে বেশ কিছু নাস্তিকরা এরকম প্রশ্ন করে থাকে। এমনটা না, আপনি মোবাইলে পাপও কামাতে পারেন, আবার সওয়াবও কামাতে পারেন। খুবই সহজ, এখন সওয়াব কামানো খুবই সহজ হয়ে গেছে, একদম ইজি হয়ে গেছে, ইজি। জাহিলিয়ার যুগে, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যখন মোবাইলের যুগ ছিল না, তখন সওয়াব কামানো কিন্তু কষ্ট ছিল। আর এখন সওয়াব কামানো সহজ হয়ে গেছে। আপনাদের হাসি পাচ্ছে তাই না? আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন হয়তো বলতেছেন এই ভাইটা কি বলতেছে, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। এখন সওয়াব কামানো খুবই সহজ, একদম ইজি। আপনি এখন বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া বেশিরভাগ যে জিনিসটা ব্যবহার করেন সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে আমরা ভালো জিনিসও ছাড়তে পারি, খারাপও ছাড়তে পারি। যদি আমরা ফেসবুকে, যেমন ধরেন আমরা অনেকে বলে থাকি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এর অর্থ হলো কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলাম এবং শুকরিয়া আদায় করলাম। ইল্লাল্লাহ 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 বললেই যে আপনি জিকির করতেছেন এমনটা কিন্তু না। ইল্লাল্লাহ কোনো জিকির নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে ইল্লাল্লাহ জিকির আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এতে আপনার বেদাত হবে এমনটা না, এটাও আপনার সওয়াব হবে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে উত্তম জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সব থেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি তোমাদেরকে বলবো না একটা সহজ জিকিরের কথা, যে জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে খুশি হন? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মানে আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে উত্তম জিকির। যেমন জিকির বলতে কি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারাক্ষণ বলতে হবে এমনটা না। জিকির অনেক রকম আছে। হাসি পাচ্ছে? এটা হাসির কথা না, অনেক রকম জিকির আছে। যেমন আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। তিনি এই আমলটা করতেন এবং সাহাবা ইকরামকেও তিনি এই আমলটা তিনি শিখা আমলটা করতে বলেছেন। এই আমলটা খুবই
একটা গুরুত্বপূর্ণ আমল। যেমন ঘুম থেকে আপনি যখন উঠবেন, যখন আপনি এই এর অর্থ হইলে গিয়ে আপনার ঘুমের যেন বরকত হয়, আপনার ঘুমে যেন আপনার ঘুমে আপনি যখন এই আমলটা করবেন তখন ঘুমের মধ্যেই আপনার সওয়াব হবে যখন আপনি ঘুম থেকে উঠবেন। আর বিশেষ করে ঘুমানোর সময় যে ব্যক্তি পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই আমলটি করলে আপনার নেকি লেখা হবে। যে ব্যক্তি ঘুমানোর আগে পড়বে 21 বার বিসমিল্লাহ পাঠ করবে, তার সারা রাত নেকি লেখা হবে, সারা রাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘুমানোর আগে দুরূদ ইব্রাহিম পাঠ করবে, 3 বার দুরূদ ইব্রাহিম, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, এই 4টে জিনিস। আর বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ বলবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর কিন্তু অনেক ফজিলত, কারণ বিসমিল্লাহ বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। বিসমিল্লাহর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, বিসমিল্লাহ। আর সূরা ফাতিহা, এই যে আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি, সূরা ফাতিহার অর্থ কি? আমরা তো অনেকে নিজেদের মুসলমান দাবি করি। সূরা ফাতিহা, এই যে আমরা যে অনেক সময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু হয় না। আলহাম সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই সূরার অর্থ জানার কথা। সূরা ফাতিহার এমন একটি ফজিলত, এতটাই বরকত যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সেদিন শয়তান কেঁদেছিল সূরা ফাতিহা নাজিল করার পর।